মা লক্ষ্মী অনলাইন স্টাডি পয়েন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের টপিক আরবি এলপি 2025 টপ 100 কোশ্চেন সিরিজের ক্লাস নম্বর 1। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করা হয় তবে কোন শতাংশ প্রস্থ হ্রাস করা উচিত বা কত শতাংশ হ্রাস করা উচিত যাতে এলাকাটা বা এরিয়াটা অপরিবর্তিত থাকে। আমরা কি জানি যে length into breadth is equal to area দৈর্ঘ্য 40% বৃদ্ধি করেছে। 40% মিনস কি 2/5, মানে আগে লেন্থ ছিল 5, এখন 2 বৃদ্ধি মানে 2 প্লাস মানে 7 হয়েছে। তাহলে ব্রেথ কি হবে, ব্রেথটাকে দেখতে হবে যাতে এরিয়াটা কি হয় সেম থাকে, মানে 1:1 রেশিওতে থাকে। তাহলে কি 5 থেকে 7 মানে এখানে 7:5, এটার রিভার্স রিলেশন। তাহলে 2/7 ইন্টু 100, তার মান 22.22%। আনসার হবে এটা। নেক্সট কোয়েশ্চেন, সংখ্যাটি 18% হ্রাস পেয়েছে এবং তারপরে 22% বৃদ্ধি পেয়েছে। মোট বৃদ্ধি বা হ্রাসের কত শতাংশ খুঁজুন, মানে ডেসিমেল। আমরা এর ক্ষেত্রে সাকসেসিভ ইউজ করব। সাকসেসিভের যে ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 হয়, এটা মেন ফর্মুলা। অ্যাকর্ডিং টু এরপর হ্রাস বৃদ্ধি অনুযায়ী আমরা যদি হ্রাস হয় সেক্ষেত্রে নেগেটিভ নেব, বৃদ্ধি হলে পজিটিভ। 18% বৃদ্ধি তাহলে -18, প্লাস 22% বৃদ্ধি তাহলে +22, প্লাস -18 ইন্টু 22 বাই 100, প্লাস 4 x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু 18 ইন্টুকে 22 দিয়ে যদি গুণ করি প্লাস মাইনাসে এটা আলটিমেট মাইনাস হবে। 18 ইন্টু 22 যদি গুণ করি 18 দুনি 36 আর 18 দুনি 36, তাহলে 6 6 3 9, 396 বাই 100 সমান প্লাস 4 মাইনাস দু ঘর আগে 3.96 সমান 0.04% বৃদ্ধি। 0.04, যেহেতু প্লাস আসছে নেট রেজাল্টটা প্লাসে 0.04% বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, 10%, 20% এবং 15% দ্বারা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হলে একটি সংখ্যার সামগ্রিক শতাংশ বৃদ্ধি কত? 10, 20 এবং 15। এটাকে আমরা দু মেথড ইউজ করতে পারবো সেই টাইপের যে কোশ্চেন। ক্রমান্বয়ে, এই যে ক্রমান্বয়ে মিনস হচ্ছে যে সাকসেসিভ SUCC SIVE সাকসেসিভ। এক্ষেত্রে রেশিও মেথড ইউজ করা যাবে। আর তাহলে মেথড নম্বর 1 যদি আমি দেখি, রেশিও মেথড 10% মিনস কি 10%কে যদি আমরা ফ্র্যাকশনে লিখি 1/10, 20%কে ফ্র্যাকশনে লিখলে 20/100, 1/5, 15%কে যদি ফ্র্যাকশনে লিখি আমি 3/20। তাহলে প্রথমে 10 প্রত্যেককে বৃদ্ধি করা হয়েছে। 10 থেকে 11 হয়েছে, 5 থেকে 6 হয়েছে রেশিওতে, আর রেশিও 5 থেকে 6, আর 15% 3/20, তাহলে 20 থেকে 23। এখন যদি এটা ভাগ করি 2 6কে গেলে 2 3 6, 2 5 10, আর 5 5 25, 25 দুনি 50, 500, 5 5 25 দুনি 50, 500, 11 3 33 ইন্টু 23, 23 3 3 3 3 3 9, 3 3 9, 3 23 3 3 3 9, 3 3 9, 93, আর 2 3 6, 2 3 6, 9 9 6 15 5, হাতের হলো 1 4 759, 9 9 6 15 5 17 লাখ 759। চেঞ্জ কত? 759 থেকে 500 যদি বিয়োগ দিই 9 5 2 259,
259/500 ইন্টু 100, 100 5 500, 5কে 259 দ্বারা যদি ভাগ করি, 5 259, 5 5 25, আর 9 আছে, তাহলে 5 1 5। অপশন নাম্বার একটাই অপশন আছে বিতে 51.8, বাকিটা সলভ করার কোনো প্রয়োজন নেই। 51.8 এটা রেশিও মেথড। আর যদি নেক্সট মেথড সাকসেসিভ করেও করা যাবে। নেক্সট কোশ্চেন, কোনটি সবচেয়ে বড়? 25:43, 18:21, 21:36, 17:, এটার যে কনসেপ্ট সেটা হচ্ছে যে 25 থেকে যদি আমি 43 দেখি, 25 43-এর কত গুণ? এই 43 25-এর কত গুণ? 43/25 গুণ 43, 25 ইন্টু 43/25 করলে আমি 25 পাবো। তাহলে লব বাই হর। তাহলে এরপর আমি যেটা করতে লাগবে এখানে, এটা মেন কনসেপ্ট। তাহলে লব বাই হর, তাহলে এখান থেকে 43, 25, 25 একে 25 গেল, এটা 8, 3 18, দশমিক লাগাচ্ছি, 25 25 7 175, 25 7 175, 5 7 8, আবার 0, 25 দুনি 50, মানে 1.72। এটা 1.72 মাল্টিপল 18, এটা গুণ করলে 1.72, 18কে 31, তাহলে 18 আর কে 18 যাবে, 3 11কে 3 দিতে গেল, 18 3 11 2 1 13, 18 13 হচ্ছে দশমিক, 18 6 90, 18 7 126, 126, 4 গেল 2 3 40, 18 দুনি 36, 4 আবার 40, 18 দুনি 36, 36, তার মানে এটাও 1.722, 1.722, 21 36 যদি করি, 21 একে 21, 1 5, 2 একে 3, তাহলে এদিকে 15, দশমিক দিচ্ছি, 21 21 সালে 44, 21 5 105, 21 6 21 7 147, 21 7 147, 3 গেল, আবার 0, 21 1 21, 1.71, এটা 1.71। আর 17 30 করলে, এটা ইন্টু করছি আমি, 17কে 30 দিয়ে দেখি, 17 30, 17কে 17, 3 দ্বিতীয় 2 13, দশমিক, 17 6 117 17 6 102, 17 7 11, 17 7 119, 17 8 17 7 দিচ্ছি, 119, তাহলে 9 1 দিল 2 1 11, 11, আবার 0 দিচ্ছি, 17 5 17 6 102, 1.76, 1.7, 102 হচ্ছে, তাহলে 102, তাহলে বড় হচ্ছে 17:23, 17:30, অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন, যদি একটি বৃত্তাকার সিলিন্ডারের ভিত্তির ব্যাসার্ধ মানে রেডিয়াসটা, যদি ভিত্তির ব্যাসার্ধ 19% হ্রাস পায় এবং উচ্চতা 129% বৃদ্ধি পায়, তবে এর আয়তন শতাংশ বৃদ্ধি কত? টু নিকটতম পূর্ণ সংখ্যা অনুযায়ী। সিলিন্ডারের ক্ষেত্রে যদি দেখা হয়, সিলিন্ডারের আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ হয়। এবারে ভিত্তির ব্যাসার্ধ আমি ধরছি যে আমার 19% বৃদ্ধি পাওয়ার অর্থ আমার ইনিশিয়ালি ভি 19% হ্রাস পাই বলছে, তাহলে আগে ছিল 100, এখন সেটা হয়েছে কত? 19% কম, মানে 81%, তাহলে 100% থেকে হয়েছে কত? 81%। এটা রেডিয়াসটা, এটা আর আছে 2 টাইমস, তাহলে এইখানে আমি যদি দেখি, তাহলে 100%কে আমি এক বদলতে পারবো, আর 81%কে 0.81, আমি যদি এটাকে পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্ট করি 0.81, তার মানে আমার রেডিয়াসটা আর থেকে, আর ছিল এখন 0.81, এই যে 0.81 আর হয়েছে,
এরপর আর কে কবার আছে, আর দুবার, তাহলে আর কে আমরা দুবার নেব। তাহলে এখন যেটা নিউ ভলিউম হবে, আর এইচটার কি চেঞ্জ হয়েছে, এইচ এর চেঞ্জ যেটা হয়েছে, এইচ ছিল আগে এইচ, সেটা এখন বৃদ্ধি কত পেয়েছে 129। তার মানে 100 ছিল, এখন বৃদ্ধি পেয়ে পরে হয়েছে কত 100 প্লাস 100 প্লাস 129, 100 প্লাস 129%, 100 প্লাস 129%। তার মানে বলতে পারবো যে 229%। এটাকে যদি আমি ভাগ করি, 229%কে ফ্র্যাকশন লিখলে আমি লিখতে পারবো কি 2.29H। ক্লিয়ার? তাহলে আগে 1H ছিল বা H ছিল, এখন সেটা হয়েছে কত 2.29H। H একবার। এখন যদি ইনিশিয়াল ভলিউম আমরা কত দেখেছি, এটা ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল বা প্রাথমিক, এটা ভি প্রাথমিক ইনিশিয়াল। আর এখন বর্তমান যেটা ভি কারেন্ট যদি দেখা হয়, সেক্ষেত্রে কত হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর আছে 0.81 আর, 0.81 আর, তার হোল স্কোয়ার ইন্টু 2.29H। তার মানে বলতে পারবো 81 যদি বর্গ করা হয়, 81 স্কোয়ার হয় 6561, 6561। তার মানে 81.81 ইন্টু 0.81 যদি করা হয়, এটা যদি করি আমি ইন্টু আর স্কোয়ার হবে, তার মানে এটা হচ্ছে 6561, 81 বর্গ 65,161, আর আপন এটা 100 ইন্টু 100, 81 ইন্টু 81 65,161, আর এদিকে 100 ইন্টু 100 দশমিকের জন্য ইন্টু 2.29H। তার মানে 0.1234, 0.6561 ইন্টু 2.29, এটার আর স্কোয়ার আছে, আর এটার জন্য এইচ আছে। এরপর যদি আমরা, বহুত লেন্দি ক্যালকুলেশন হয়ে গেল এটা, এটা যদি পুরো ক্যালকুলেশন করা হয়, এটা পাওয়া যাবে 1.50 অ্যাপ্রক্স হবে, 1.50 আর স্কোয়ার এইচ, 1.50 অ্যাপ্রক্স এইচ হবে গুণ করার পর। তাহলে এখানে যদি দেখি যে চেঞ্জটা কি হয়েছে, আমার ছিল আগে কত পাই আর স্কোয়ার এইচ ছিল, এটা আর, এটা ভি ড্যাশ বা ভি কারেন্ট যদি আমি দেখি, তার থেকে হয়েছে 1.50 আর স্কোয়ার এইচ। তার মানে এদিকে যদি আমি দেখি আর স্কোয়ার এইচ ক্যান্সেল করে দিলাম রেশিওতে, তাহলে 1:1.50, তার মানে 0.50 বৃদ্ধি পাচ্ছে, এত এত পার্সেন্টেজ। তার মানে 50/100 ইন্টু 100, এটা কাউন্ট হয়ে গেল, 50% অ্যান্সার হবে। অপশন নাম্বার বি কারেক্ট। একটি শহরের জনসংখ্যা প্রথম বছর 25% বৃদ্ধি পায়, তারপর দ্বিতীয় বছর 20% হ্রাস পায় ও তৃতীয় বছর আবার 10% বৃদ্ধি পায়। যদি প্রাথমিক জনসংখ্যা 50,000 হয়, তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে ফার্স্ট ইয়ার কি হয়েছে, এদিকে আমাদের কি কি ডেটা দিয়েছে, প্রথম বছর 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, দ্বিতীয় বছর 20% মানে 1/5, আর 30% না 10% আছে, 10%, 10% মানে হচ্ছে 1/10। তাহলে কি কি ঘটনা ঘটেছে, প্রথম বছর 25% বৃদ্ধি, মানে ছিল 4 হয়েছে 5, তারপর দ্বিতীয় বছর 20% হ্রাস, মানে 5 থেকে 5 ছিল হয়েছে 4, আর তৃতীয় বছর আবার বৃদ্ধি, তার মানে 10 থেকে
11। এখন যদি রেশিও নিই 5 একে 5, 5 দুনি 10, 2 একে 2, 2 দুনি 4, এটা কাটা যাবে। 4 5 20 22, 11 দুনি 22, 2 10 20, 2 11 22। এরপর ও প্রাথমিক জনসংখ্যা বলা আছে, এটা ইনিশিয়াল, এটা হচ্ছে যে ইনিশিয়াল বা প্রাথমিক বলছি আমি, এটা প্রাথমিক। আর এটা হচ্ছে যে বর্তমান, এটা যদি রেশিও করা হয় বর্তমান ছিল, তাহলে 10-এর ভ্যালু কত বলা আছে 50,000, 50,000। আমাকে বর্তমান বের করতে বলেছে, মানে 11-এর ভ্যালু আমাকে নিতে হবে। আউট হয়ে গেল, 11 5 55, 55,000 অ্যান্সার হবে অপশন নম্বর সি কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটি ল্যাপটপের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তারপর 30% হ্রাস পেয়েছে, যদি চূড়ান্ত মূল্য মানে ফাইনাল দাম 168, তাহলে আসল মূল্য কত ছিল? তাহলে 20% মানে কি 20% ইজ ইকুয়াল টু 1/5, আর 30% মানে 3/10। তাহলে কি কি ঘটনা ঘটেছে? প্রাথমিক মানে ইনিশিয়াল আর ফাইনাল যদি আমি রেশিও নিই, ইনিশিয়াল ইজ টু ফাইনাল বা চূড়ান্ত যেটাকে বলছি। ইনিশিয়ালে কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 থেকে প্রথম ক্ষেত্রে দামটা প্রথম ক্ষেপে 5 থেকে 6 হয়েছে। আর পরের বারে কি হয়েছে হ্রাস পেয়েছে 30%, মানে ছিল 10 হয়ে গেছে 7। তার মানে 10 5 50 আর 7 6 42, 2 25 50, আর 2 2 4, 2 1 2, 21। আমার দিয়ে আছে কি 21-এর ভ্যালু দিয়ে আছে 168, 168 00। তার মানে এটা 8 একটা মাল্টিপল আসবে, মানে 8 হবে গুণ করলে 8 দ্বারা কাটা যাবে, 21 8 168 হচ্ছে। তাহলে তেমনি 25-কে আমাকেও 8 দিয়ে গুণ করতে লাগবে 25, তখন এটা 8-এর পরে দুটো শূন্য, তাহলে 25-কে পরে 8টা 25 8 8 5 40 16, 8 5 40 শূন্য 8 হলো 4 আর 20, তার মানে রইল পড়ে 20,000, 20,000, 20,000 অ্যান্সার হবে, মানে অপশন নম্বর বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, যদি 497-এর 33% এক্স-এর 71% হয়, তাহলে এক্স-এর মান কত? এক্স-এর 497 33, তাহলে আমি বলতে পারবো যে 497 এর 33 মানে ইন্টু 33% ইজ ইকুয়াল টু এক্স এর মানে ইন্টু 71%, পার্সেন্টেজ আউট করে দিলাম। 71-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা 497 পাবো, 7 1 7, 7 7 49, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7 3 21-এর 1, হাতের হলো 2, 7 3 21-এর 2 23, 231 আনসার হবে অপশন নম্বর ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি সংখ্যার 4% একই সংখ্যার 18%-এর কত শতাংশ? এটা যদি বলা হয়, আমি ধরছি যে একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা আমি ধরি একটা সংখ্যা হচ্ছে এক্স, এটা লেট হলো একটি সংখ্যার 4%, তাহলে এক্স-এর 4%, একই এক্স-এর 4% যদি বের করি এক্স ইন্টু 4/100, 4x/25 হয়ে গেল। একই সংখ্যার তাহলে এক্স-এর 18%, তার মানে এক্স ইন্টু 18/100, 2 9 18, 2 50 100, মানে 9x/50 হলো কত শতাংশ? তার মানে x/25 ডিভাইডেড বাই 9x/50 করতে পারবো, সমান x/25 ইন্টু 50/9x, 25 দুনি 50, x ক্যান্সেল আউট, তাহলে 2/9, 2/9। আর আমরা কি জানি 2/9, ঠিকই তো করলাম না, 9x/50, x/25, 25 দুনি 50, 2/9, এটা অ্যান্সার হবে 2/9। 51-এর ভ্যালু হয়
2/9 অ্যান্সার হচ্ছে 2/9 ইন্টু, যদি এটা আমার ফ্র্যাকশন আসছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দ্বারা গুণ করব, তাহলে 2/9 ইন্টু যদি আমি 100 করি, তার মানে রইল আমার কি 200/9, 200/9, তাহলে 9কে 200 করলে 22.22 অ্যান্সার হয়। এটা এত করার প্রয়োজন নেই, ডাইরেক্ট এই যে 4/18 ডাইরেক্ট একবার শর্টকাট হবে 4/18, এটি করে দিয়ে 2 দুগুণে 4, 2 9 18, এটা বেশি ডিটেলসে বোঝানোর জন্য এতটা করা হয়েছে, শর্টকাটটা এইটুকু ট্রিক যে 4/18, বাকিটা এটা ব্রেনেই করতে হবে। 2/9, তার মানে 2/9 যেটা পার্সেন্টেজ ভ্যালু সেটা হয় 22.22 পার্সেন্টেজ। 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 9 দুগুণে 18, 22.22 পার্সেন্টেজ। অ্যান্সার অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, বিকাশ, টিনিয়া এবং সুমিতের মধ্যে 6820 টাকা ভাগ করা হয়, যাতে তাদের শেয়ার যথাক্রমে 410, 470, 110 ও 540 টাকা কমে যায়, তবে তারা 4:9:7 অনুপাতে থাকে। টিনার আসল অংশটি কি? 6820 টাকা মোট আছে, 6820 টাকা। এবারে কি বলছে, যদি টাকাটা ভাগ করা হয় তখন তাদের শেয়ারটা কারো 470 টাকা কমছে, বিকাশের 470, টিনার 110 এবং সুমিতের 540 টাকা কমে। তাহলে এইটা যদি আমি টোটাল করি, যে 470, 110 আর 540 যদি সাম করা হয়, 0 7 আর 8 আছে 12, 2 হাতে রইল 1, 5 আর 6 আর 7 আছে 11, 1120 টাকা। এরপর এটার থেকে যদি আমি এটাকে বাদ দিই, 1120 বাদ, 0 0, এটাতে 7, 5700 রুপিজ এখন বর্তমানে আছে। এই যে 5700 টাকা 4:9:7 অনুপাতে ভাগ হয়, 9 4 13 আর 7 20, তাহলে 20 ভ্যালু 5700। 20 কোথা থেকে এলো মনে হতে পারে, 20টা এসছে এখান থেকে, 4, আমি সাথে সাপোজ এটা 4x ধরে নিলাম, 4x প্লাস 9x প্লাস 7x এইভাবে, তাহলে 20x এর ভ্যালু এটা 5700। আমার দরকার কার? টিনা। তাহলে টিনা এখন কত পাচ্ছে? টিনা এখন বর্তমানে পাচ্ছে কত? আসলটা পরে দেখছি। এখন এইভাবে ভাগলে টিনা পাচ্ছে কত? টিনার ভাগ হচ্ছে 9 ভাগ পাবে, মানে 9 ইউনিট পাবে আর কি। তাহলে আমার 9x এর ভ্যালু কত? x আউট, 2 দুনি আউট, আর এটা 2 100 মানে 2 570 গেল, 2 13 26, 2 দুগুণে 24 48, 2 25 50, 2 26 2 27 54, 2 28 56, 28 56, 56, 2 5 10, তার মানে 285 আর একটা শূন্য, এইটা। তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 9 5 45 এর 5, হাতে রইল 285 ইন্টু 9 যদি করি, 9 5 45 এর 5, হাতে রইল 4, 9 8 72, 4 76, 6, হাতে রইল 7, 9 2 18, 7 25, 2565 রুপিজ। এবারে অনেকের মনে হতে পারে যে আমার তো 2565 আসছে অ্যান্সার, কিন্তু অপশানে নাই কেন, এটা অনেকের মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা চাইছে কি, যে টিনার আসল অংশটা কি, আসল অংশটা যখন জানতে চাইছে, যখন টাকাটা ভাগ করা হচ্ছিল তখন টিনার 170 টাকা কমে গিয়েছিল, তাহলে টিনাকে তো তার আসল অংশ 170 টাকা ফেরত দিতে হবে। তাহলে টিনার আসল অংশ কত হবে? আসলটা হবে 2565 প্লাস 110 টাকা কমে গেছিল, 110 টাকা যোগ করতে হবে। তাহলে 2565, এদিকে আরো 110, 5 6 7, 5 6, 2675
2675, এটা অ্যান্সার হবে। আশা করি বোঝা গেছে।